সো টুডে আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমরা আহ, গত ক্লাসে মার্কেটে দুই রকমের ক্যান্ডেল আমরা দেখেছিলাম। কি কি কালার ক্যান্ডেল দেখেছিলাম? রেড কালার ক্যান্ডেল আর হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। আমরা তো জানি যে রেড কালার ক্যান্ডেলের কাজ কি, গ্রিন কালার ক্যান্ডেলের কাজ কি। আজকে আমরা পুরোপুরি বিশ্লেষণ করে ভালোভাবে ক্যান্ডেলের প্রাইস গুলো বুঝে নেব, ওকে? এবং কিছু প্যাটার্ন হয় ক্যান্ডেল ভিত্তিক, মার্কেটে কিছু প্যাটার্ন ক্রিয়েট করে। সেই প্যাটার্ন হলে নেক্সট ক্যান্ডেলটা কি হতে পারে আমাদের, সেটা আমরা দেখে নিতে পারবো। ক্লিয়ার? যে আমাদের নেক্সট ক্যান্ডেল রেড হবে নাকি আমাদের নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, সেটা আমরা অনুমান করতে পারবো এবং আমরা 80% কনফার্ম হয়ে আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে, চলে যাচ্ছি। ওকে, সো গতকালকে কি হয়েছিল? গতকালকে মানে গত ক্লাসে আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম, রাইট? কি কি টাইপের ক্যান্ডেল দেখেছিলাম? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল আর একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, সো এইখানে একটু দেখেন। এইখানে আমরা দুইটা কালারের ক্যান্ডেল পেয়ে যাচ্ছি। ওকে, এখানে দেখেন, একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। ওকে, এখানে একটু বিশ্লেষণ করে আপনারা বুঝছেন। এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, গ্রিন কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়? নিচ থেকে ওপেন হয় এবং ক্যান্ডেলটা উপরের দিকে যায়, প্রাইসটাকে উপরের দিকে নিয়ে গিয়ে সেখানে ক্লোজিং দেয়, রাইট? সো এই যে নিচে এইখানে কি লেখা আছে? ওপেন। সো ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে। এই ক্যান্ডেলটা কত মিনিটের? 1 মিনিটের ক্যান্ডেল। ওকে, ক্যান্ডেলটা যখন ওপেন হয়, ওপেন হওয়ার পরে আমরা নিচের দিকে লো দেখতে পাচ্ছি। এই যে লো, লো বলতে কি বোঝাচ্ছে? লো বলতে আমাদেরকে বোঝাচ্ছে ক্যান্ডেলটা যখন শুরু হয়, ক্যান্ডেলটা যখন শুরু হয় তখন শুরুতে উপরের দিকে না গিয়ে নিচের দিকে গিয়েছে। তার মানে নিচের দিকে গেলে কি হয়? প্রাইস কমে। তার মানে শুরুতে গ্রিন না হয়ে শুরুতে রেড হয়েছিল। ধরেন এই যে লো পর্যন্ত ক্যান্ডেলটা এসেছে, তার মানে এই ক্যান্ডেলটা কতটুক টাইম পর্যন্ত এখানে এসেছে? ক্যান্ডেলটা যখন শুরু হয়, শুরু হওয়ার পর 5 থেকে 10 সেকেন্ডের জন্য ক্যান্ডেলটা নিচের দিকে ছিল। 5 থেকে 10 সেকেন্ডের জন্য কি হয়েছিল? ডলারের প্রাইসটা কমেছিল এবং 5 থেকে 10 সেকেন্ডের জন্য ডলারের প্রাইস কমেছে। পরে এই লো থেকে শুরু করে এই যে হাই পর্যন্ত, এই হাই পর্যন্ত প্রাইসটা গিয়েছিল। এই হাই পর্যন্ত কি করেছে? প্রাইসটা গিয়েছে। ক্লিয়ার? হাই পর্যন্ত গিয়েছে বলতে কি বোঝাচ্ছি? যখন ক্যান্ডেলের বয়স 50 থেকে 55 সেকেন্ড ছিল, তখন ক্যান্ডেলটা এই হাই পর্যন্ত ছিল এবং লাস্টের যে 5 থেকে 10 সেকেন্ড বাকি ছিল, সে 5-10 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলের প্রাইসটা কমে এসে এই যে ক্লোজ লেখা আছে, হাই থেকে নেমে ক্লোজে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? ওকে, আমরা ভিতরে যে সবুজ অংশটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি। ওকে, এবং এই যে হাই, এই হাইটা হচ্ছে আমাদের উইক, আর এই যে নিচে যে লো আছে, এই লোটাকে বলি আমরা উইক। উইক কোনটা? এই যে উপরে আর নিচের যে অংশটা, একটা লাঠির মতো, একটা দাগের মতো আমরা দেখতে পাচ্ছি কালো কালো, এটাকে বলি আমরা ক্যান্ডেলের উইক। ওকে, আর ভিতরের যে অংশটা, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি। ওকে, ঠিক সেম রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল কি করে? প্রাইসকে কমায়। তার মানে ক্যান্ডেলটা উপর থেকে ওপেন হয়ে নিচের দিকে চলে যায়। তাহলে কি হয়েছে এখানে? এই যে ওপেন লেখা আছে, ক্যান্ডেলটা এই একটু ওয়েট,
ক্যান্ডেলটা এই যে ওপেন লেখা আছে এইখান থেকে ওপেন হয়েছে। ওপেন হয়ে শুরুর দিকে কি করেছিল? শুরুর দিকে প্রাইসটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে গিয়েছিল। তার মানে প্রাইস বেড়েছিল। এই যে হাই পর্যন্ত গিয়েছিল। ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য ক্যান্ডেলের প্রাইস বেড়েছিল। ওকে? পরে কি হয়েছে? এই হাই থেকে শুরু করে নামতে, নামতে এই যে নিচে লো লেখা আছে, এই লো পর্যন্ত এসেছে। তার মানে ক্যান্ডেলের প্রাইস কমতে, কমতে অনেক কমে গিয়েছিল। এই যে লো পর্যন্ত নেমেছিল। কিন্তু লাস্ট টাইম ৫ থেকে ১০ সেকেন্ড যখন বাকি ছিল, এই টাইমের ভিতরে আবার ক্যান্ডেলের প্রাইস কমে এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজ এর এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ওকে? সো লাল যে অংশটা আছে ভিতরে এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি। ওকে? এবং আমাদের মাঝখানে যে নিচে যে লো আছে এবং উপরে যে হাই আছে এই হাই এবং লো কে আমরা বলি ক্যান্ডেলের উইক। ওকে? ক্যান্ডেলের কি? উইক। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের কি হলো? ক্যান্ডেল পরিচিতি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছে অলরেডি। সো এখন আমরা প্যাটার্ন গুলোর ভিতরে যাব। মার্কেটে অনেক প্যাটার্ন হয়, অনেক। ওকে? সো আহ ৯টা প্যাটার্ন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেইগুলো মার্কেটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিছুক্ষণ পর পরই আপনারা দেখতে পারবেন। আর এই প্যাটার্ন গুলো হওয়ার পর আমরা নেক্সট ক্যান্ডেলটা প্রেডিকশন করতে পারি যে নেক্সট ক্যান্ডেলটা রেড হবে নাকি নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে, আমরা কনফার্মেশন পেয়ে যাব। ওকে, এখানে আসেন। এই যে প্যাটার্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। কি প্যাটার্ন? আবারও দেখেন, এই যে ইনগালফিং লেখা আছে, এই প্যাটার্নটির নাম কি? ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। ইনগালফ কি ইংরেজি শব্দ, এটার বাংলা উচ্চারণ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে গিলে ফেলা। ঠিক আছে? তার মানে এইখানে এমন কোন প্যাটার্ন হবে যে প্যাটার্ন কি করবে? কিছু একটাকে গিলে ফেলবে। তাহলে এইখানে কেমন প্যাটার্ন হবে? যেহেতু এই মার্কেটের ভিতরে ২ টাইপের ক্যান্ডেল হয়। তার মানে গিলে ফেলবে, কাকে গিলে ফেলবে? ক্যান্ডেলকে গিলে ফেলবে। তার মানে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে। এরকম টাইপের প্যাটার্ন হবে, যেই প্যাটার্নটির নাম হচ্ছে engulfing প্যাটার্ন। ক্লিয়ার? ওকে। সো engulf শব্দ অর্থ হচ্ছে গিলে ফেলা, তার মানে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে। কিন্তু এরকম যখন ক্যান্ডেল হবে আমরা কিভাবে ট্রেড করব? মার্কেটে একটা লেভেল থাকে। মার্কেটে কি থাকে? লেভেল থাকে। যে লেভেলটাকে আমরা বলি সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। ওকে? আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা কিভাবে কাজ করে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে, ধরেন আমি একটা ঘর আঁকি। আমি একটা ঘর আঁকি এখানে, হ্যাঁ? আ ধরেন এটা হচ্ছে একটা, আচ্ছা একটু ওয়েট, এটা কেটে দিই। ধরেন এটা হচ্ছে একটা ঘর। ওকে? এটা কি? একটা ঘর। ওকে? সো একটা ঘরের ভিতরে কি থাকে? উপরে একটা ছাদ থাকে। এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। আর এটা হচ্ছে আমাদের বাসার ফ্লোর। আমাদের বাসার ভিতরে ছাদ অ্যান্ড ফ্লোর থাকে না? থাকে। এখন ধরেন আমি একটা জাম্পিং বল, আমি একটা জাম্পিং বলকে উপর থেকে পাঞ্চ করছি উপর থেকে, ছাদ থেকে পাঞ্চ করে ফ্লোরের দিকে মারলাম। বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাবে। রাইট? উপরে কতটুকু পর্যন্ত যাবে? আমাদের ছাদ পর্যন্ত যাবে। তারপর কি করবে? ক্যান্ডেলটি এই ছাদ থেকে বাড়ি খেয়ে আবার ফ্লোরের দিকে আসবে। রাইট? আবার কি করবে? ফ্লোর থেকে বাড়ি খেয়ে ছাদে চলে যাবে। আবার কি করবে? ছাদ থেকে বাড়ি খেয়ে ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে।
এরকমটাই তো হবে, রাইট? এখন এই বলটা আসলে কি? এটা হচ্ছে একটা বল। কিন্তু আমাদের মার্কেটে যে বলগুলো হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেল। আর মার্কেটেও ঠিক এরকম ছাদ অ্যান্ড ফ্লোর হয়। ওকে? যে ছাদ অ্যান্ড ফ্লোর কাছে যখন আপনার বলটা পৌঁছে যাবে, যখন আপনার ফ্লোরে বলটা পৌঁছে যাবে, তখন আপনি কি কনফার্ম হচ্ছেন যে ফ্লোর থেকে বাড়ি খেয়ে বলটা এখন উপরের দিকে যাবে। আবার যখন বলটা ছাদে গিয়ে বাড়ি খাচ্ছে, তখন আপনি কি কনফার্মেশন পাচ্ছেন? আপনি কতটুকু সিওর হচ্ছেন যে এখন বলটা ছাদ থেকে বাড়ি খেয়ে আবার নিচের দিকে আসবে, এরকমটাই তো পাচ্ছেন। এখন ধরেন এই বলটা মার্কেটের ভিতরে আসেন। এটা একটা বল না, ধরেন এটা হচ্ছে একটা ক্যান্ডেল। ক্যান্ডেল গুলো উপর থেকে নিচের দিকে নামছে। নামতে, নামতে সে তার ফ্লোরে চলে এসেছে। এখন কি হবে? সে ফ্লোর থেকে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যাবে? ক্যান্ডেল গুলো তার ছাদ পর্যন্ত যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কি করবে? নিচের দিকে আসবে। আপনি কিন্তু সিওর হয়ে যাচ্ছেন। বাট মার্কেটে আমাদের এই লেভেল গুলো কাজ করে হচ্ছে 50%। তাহলে আপনি কত পার্সেন্ট সিওর হবেন? 50% সিওর হবেন। কারণ হচ্ছে আপনি ধরেন একটা ভারী জিনিস দিয়ে একটা ভারী জিনিস দিয়ে আপনি একটা দেয়ালকে বারবার আঘাত করছেন। একটা সময় কি হবে? দেয়ালটা দুর্বল হয়ে ভেঙে যাবে। এই ক্যান্ডেল গুলো হচ্ছে ভারী জিনিস। ধরেন বলটাই কিন্তু ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ধরেন একটা অনেক ভারী একটা জিনিস। ক্যান্ডেলটা যখন একটা লেভেলে গিয়ে বাড়ি খায়, ওই লেভেলটা কি হয়? দুর্বল হয়ে যায় এবং একটা সময় গিয়ে ভেঙে যায়। ক্লিয়ার? তাহলে কি হবে? এমন হতে পারে লেভেলে আসলে 50% কেন কাজ করবে? 50% কাজ করার কারণ হচ্ছে, হতে পারে আপনার এই লেভেলটা দুর্বল। যেহেতু মার্কেট এখানে লেভেল আছে, তার মানে পিছনে, হয়তো পিছনের দিকে এই লেভেলটা বাড়ি খেয়ে উপরের দিকে এসেছে টানা কয়েকবার। যেটা হয়তো আপনি পিছনের দিকে গেলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। বাট আপনার পিছনের দিকে যাওয়ার দরকার নেই। আপনি সামনের দিকে দেখবেন। দেখলে আপনি কি করবেন? 50% কনফার্মেশন পেয়ে যাবেন। কারণ যদি পিছনে আঘাত করে আসে, তাহলে কিন্তু এই লেভেলটা দুর্বল থাকবে। তার কারণে এটা ভেঙেও যেতে পারে, অথবা স্ট্রং থাকলে এখান থেকে উপরের দিকেও যেতে পারে। বাট আপনি কিন্তু 50% কনফার্মেশন হয়েছেন এই লেভেল থেকে। তাহলে আমরা তো 50% কনফার্মেশন ট্রেড করতে পারবো না। আমাদের মিনিমাম কনফার্মেশন লাগবে হচ্ছে 80%। কনফার্মেশনকে 50 থেকে 80 করার জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হচ্ছে আজকে আমাদের টপিক। ওকে? আর এই যে ছাদ অ্যান্ড ফ্লোরটা বুঝালাম, এটা হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। নিচের যে লেভেলটা, এই যে ফ্লোর, এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় কি বলি? সাপোর্ট। ওকে? আর এই যে রেজিস্ট আ ছাদ, এই ছাদটাকে আমরা মার্কেটের ভাষায় কি বলি? রেজিস্ট্যান্স। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? ছাদ পেলাম, ফ্লোর পেলাম। আর এই ফ্লোরটা হচ্ছে আমাদের সাপোর্ট, এবং এই ছাদটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এবং আমাদের বলটা হচ্ছে ক্যান্ডেল। আর এই বলটা হচ্ছে কাঠের বল, খুবই ভারী একটা জিনিস। তাই যখনই কোনো জায়গায় আঘাত করছে, সেই জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হতে, হতে একটা সময় গিয়ে ভেঙে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি বোঝাতে চাচ্ছি? ওকে, এখন আসেন। ধরলাম মার্কেট কি করছে? এখানে রেড কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা কি? একটা রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল কি করে? উপর থেকে নিচের দিকে নয়, মার্কেটের প্রাইসকে কমিয়ে দেয়। এখন ধরলাম মার্কেটের প্রাইস কমাতে কি করলো? আমাদের ফ্লোরে চলে আসলো, সাপোর্ট লেভেলে। আমরা জানি সাপোর্ট লেভেলে আসলে কি হয়? মার্কেট উপরের দিকে যায়। ফ্লোর থেকে আসলে কি হয়? ফ্লোরে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। ঠিক সেম সাপোর্টে বাড়ি খেয়েও উপরের দিকে যাবে। কিন্তু আমরা এটাও বুঝতে হবে যে হতে পারে এই ফ্লোরটা দুর্বল। এই ফ্লোরটা কি? দুর্বল। ভেঙেও যেতে পারে। তাহলে আপনি কত পার্সেন্ট কনফার্ম হলেন লেভেল থেকে? 50%। আপনি কিন্তু এতক্ষণ কোনো কনফার্ম ছিলেন না যে মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে। কনফার্ম কি ছিলেন? ছিলেন না। কিন্তু যখনই আমাদের লেভেলে চলে এসেছে, তখন কিন্তু আপনি 50% কনফার্মেশন পেয়ে গিয়েছেন। আপনার এখন এই 50% কনফার্মেশনকে 80% করতে হবে। সেটা কিভাবে?
ক্যান্ডেল সাইকোলজির মাধ্যমে। ওকে, মার্কেট নিচের দিকে আসলো, আস্তে আস্তে কোথায় চলে আসলো, তার ফ্লোরে চলে আসলো সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে এসে কি হলো, 50% দুর্বল হয়ে গেল। আমরা 50% কনফার্মেশন পেয়েছি। তার মানে কি, মার্কেট 50% দুর্বল। মার্কেট যখন লেভেলে যায় তখন মার্কেট দুর্বল হয়ে পড়ে। কত পার্সেন্ট দুর্বল হয়ে পড়ে? 50% দুর্বল হয়ে পড়ে। তার মানে ক্যান্ডেলটা যখন উপর থেকে নিচের দিকে নামছিল, নামতে নামতে কি হয়েছে, ফ্লোরে যখন চলে এসেছে তখন এই রেড কালার ক্যান্ডেলটা কি হয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। যদি রেড কালার ক্যান্ডেলটা স্ট্রং থাকতো তাহলে কি করতো জানেন, আমাদের এই নিচের লেভেলটাকে এইভাবে ভেঙে দিত। এইভাবে একটা ক্যান্ডেল এসে ভেঙে দিত। কিন্তু ক্যান্ডেলটা কি করেছে, না ভেঙে আমাদের কি করেছে, লেভেলের ভিতরে ক্লোজিং দিয়েছে। লেভেলের ভিতরে কি করেছে, এইভাবে ক্লোজিং দিয়েছে। এভাবে কি করেছে, ক্লোজিং দিয়েছে। এটা হচ্ছে লেভেল। কিন্তু যদি এমন হতো যে লেভেলটাকে ভেঙে দিয়েছে, একটা ক্যান্ডেল এসে এইভাবে লেভেলটাকে ভেঙে দিয়েছে, তাহলে সেটা দুর্বল। ওকে, এই লেভেলটা কি দুর্বল, ভেঙে গিয়েছে। ক্লিয়ার? বা এমনও হতে পারে এই লেভেল থেকে নেক্সট ক্যান্ডেলটাও ডাউনের দিকে যেতে পারে। বাট আপনি কিন্তু 50% টোটালি কনফার্ম হয়ে গিয়েছেন যে মার্কেট এখন উপরের দিকে যাবে। এখন আমরা কি দেখলাম, যে এর পরে একটা স্ট্রং স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। যে গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে, আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। দেখেন তো, মনে হচ্ছে না যে এই পাশে যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে, আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে কি গিলে ফেলেছে না? কি দিয়ে গিলে ফেলেছে? তার বডি দিয়ে গিলে ফেলেছে। এবং এখানে কাকে বেশি শক্তিশালী লাগছে, রেড কালার ক্যান্ডেলকে নাকি গ্রিন কালার ক্যান্ডেলকে? গ্রিন কালার ক্যান্ডেলকে, রাইট? কারণ মার্কেট যখন লেভেলে চলে আসে কি হয়, দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে কি হয়েছে, স্ট্রং ভাবে গ্রিন কালার ক্যান্ডেলের এন্ট্রি হয়েছে। স্ট্রং ভাবে কি হয়েছে, গ্রিন কালার ক্যান্ডেলের এন্ট্রি হয়েছে। এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে, আমাদের রেড কালার ক্যান্ডেলকেও হার মানিয়ে দিয়েছে। তার মানে তাকে গিলে ফেলেছে। তার মানে কি করেছে, তাকে হার মানিয়ে ফেলেছে। আর এইখানে কে শক্তিশালী বেশি, গ্রিন কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী। তাহলে এখন কাদের দখলে গিয়েছে, মার্কেট গ্রিন কালার ক্যান্ডেলের দখলে গিয়েছে। তাহলে এখন কি করবে, মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। গ্রিন কালার ক্যান্ডেল কারা, বায়ার। তাহলে মার্কেট কাদের দখলে, এখন বায়ারের দখলে। তাই এখন বায়ার কি করবে, এখান থেকে মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, যখনই এই গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে এবং ক্যান্ডেলটা যখন শেষ হয়ে যাবে, আমরা 3 নাম্বার ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। এটা হচ্ছে এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এই গ্রিনটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল। যখনই এই 2 নাম্বার ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, 3 নাম্বার ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আমরা আপের জন্য ট্রেড করে ফেলবো। ক্লিয়ার? ওকে, আসেন 2 নাম্বার প্যাটার্ন। আমি এই 2টা প্যাটার্ন একটু টাইম নিয়ে বোঝাচ্ছি। তার কারণ হচ্ছে এই 2টা প্যাটার্ন যদি আপনারা ভালোভাবে লেভেল সহ বুঝতে পারেন, তাহলে এই পরে যে 7টা প্যাটার্ন আছে, এই 2টা প্যাটার্ন বোঝাতে আমার যত সময় লেগেছে, ওই 7টা প্যাটার্ন বোঝাতেও আমার এত সময় লাগবে না। এইজন্য আপনাদেরকে একবারে A থেকে শুরু করে Z পর্যন্ত একটা প্যাটার্নের মাধ্যমে নিয়ে যাচ্ছি। যাতে এই পরেরগুলো A থেকে বোঝানো লাগবে না। Z বললেই বুঝে যাবেন। ক্লিয়ার? ওকে। এখন আমরা কি দেখতে পারছি? যে এই পাশে মানে 2 নাম্বার যে প্যাটার্নটা আছে, এখানে আমরা একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? গ্রিন কালার ক্যান্ডেল কি করে? গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়। এখন ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, 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 যাচ্ছে। যেতে, যেতে কি হলো? সে ছাদে চলে গিয়েছে। তার মানে রেজিস্ট্যান্স এ চলে গিয়েছে। রেজিস্ট্যান্স এ গেলে কি হয়, ক্যান্ডেল গুলো মানে যখন ক্যান্ডেল গুলো লেভেলে চলে যায় তখন কি হয়? 50% কিন্তু দুর্বল হয়ে যায় এবং আমরা কিন্তু 50% কনফার্মেশন পেয়ে যাই যে এখন মার্কেট নিচে যাবে নাকি মার্কেট উপরের দিকে যাবে। রাইট? যেহেতু রেজিস্ট্যান্স এ গিয়েছে তাহলে মার্কেট কি করবে? নিচের দিকে যেতে পারে। রাইট? এবং যদি মার্কেট সাপোর্টের দিকে থাকতো তাহলে কি হতো? উপরের দিকে যেতে পারতো। যেহেতু মার্কেট রেজিস্ট্যান্স এ গিয়েছে, রেজিস্ট্যান্স এ কে নিয়ে যায়? গ্রিন কালার ক্যান্ডেল রেজিস্ট্যান্স এ নিয়ে যায়। ওকে, এখন আমরা কি দেখতে পাচ্ছি? রেজিস্ট্যান্স থেকে একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল হয়েছে। একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল হয়েছে এবং এই রেড কালার ক্যান্ডেলটা কি করেছে?
আমাদের যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল সেই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, রাইট? এখানে কে বেশি শক্তিশালী, গ্রিন কালার নাকি রেড কালার? অবশ্যই রেড কালার। আর এই রেড কালার কারা জানেন? এই রেড কালার ক্যান্ডেল গুলো কারা তৈরি করে জানেন? রেড কালার ক্যান্ডেল গুলো হচ্ছে সেলার তৈরি করে। আর গ্রিন কালার ক্যান্ডেল গুলো কারা তৈরি করে? বায়ার তৈরি করে। এই মার্কেটের ভিতরে কাদের ফাইট হয়? আমরা দেখি দুটা ক্যান্ডেলের ফাইট, বাট এই দুটা ক্যান্ডেলের ভিতরে কারা লুকিয়ে আছে? সেলার এন্ড বায়ার। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? সেলার এন্ড বায়ার, ক্রেতা এন্ড বিক্রেতা। আমি হচ্ছি ক্রেতা, আপনি হচ্ছেন বিক্রেতা, এবং আমি হচ্ছি বিক্রেতা, আপনি হচ্ছেন ক্রেতা। আমাদের এই দুইজনের ভিতরে ফাইট হচ্ছে, কিন্তু এই দুইজন ক্যান্ডেল রূপে মার্কেটের ভিতরে ফাইট করছে। ক্লিয়ার? আমরা যেমন দুনিয়াতে ফাইট করছি, বাস্তব জীবনে কেনাবেচা করছি, আমরা বিক্রেতা হচ্ছি, আমরা ক্রেতা হচ্ছি। এই ক্রেতা বিক্রেতাই মার্কেটে ক্যান্ডেল রূপে আসে। এই মার্কেটে বিক্রেতাকে এই মার্কেটে বিক্রেতা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, তার মানে হচ্ছে সেলার, আর ক্রেতাকে বায়ার। ওকে, বায়ারকে গ্রিন কালার ক্যান্ডেল। ক্লিয়ার? তাহলে এখানে কাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, বায়ারকে নাকি সেলারকে? এখানে আমরা দেখতে পাচ্ছি সেলারকে বেশি শক্তিশালী লাগছে, রাইট? গ্রিন কালার ক্যান্ডেলের থেকে কে বেশি শক্তিশালী? সেলার। এবং সেলার কোথা থেকে বেশি শক্তিশালী হয়েছে? তার এরিয়া থেকে। তার এরিয়া কোনটা? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে গেলে কি হয়? গ্রিন কালার ক্যান্ডেল দুর্বল হয়ে যায়, আমরা 50% কনফার্মেশন পেয়ে যাই, মার্কেট নিচের দিকে যাবে, সেলার মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে। ঠিক তখনই সেলারের এন্ট্রি হয়েছে, এবং সেলার এতটাই শক্তিশালী ছিল যে আমাদের গ্রিন কালার মানে বায়ারকেও হার মানিয়ে দিয়েছে। তো এখানে যেহেতু সেলার বেশি শক্তিশালী, রেজিস্ট্যান্স থেকে সেলারের এন্ট্রি হয়েছে, তাই আমরা এখান থেকে 80% শিওর হয়ে সেলারের জন্য ডাউনে ট্রেড করতে পারবো, আর এটা আমাদের প্রফিট হয়ে যাবে। তার কনফার্মেশন হচ্ছে 80%। আসেন আমরা এই দুইটা প্যাটার্নের একটু এক্সাম্পল দেখি। একটা জিনিস মনে রাখবেন, এই প্যাটার্ন গুলো শেখার কারণ হচ্ছে আপনাদের লস কমানো। এই প্যাটার্ন গুলো শিখে যে আপনারা প্রফিট করতে পারবেন, মানে আপনাদের আর কিছু করতে হবে না, প্রফিট চলে আসবে, বিষয়টা কিন্তু এমন না। আমি গত ক্লাসে বলেছিলাম, বারবার বলেছি যে শেখাটা হচ্ছে 20%, বাকি 80% হচ্ছে আপনার রুলস। আপনি যদি রুলস মেনটেন করে চলাফেরা করেন, মানে আপনি কিছু জানেন না, আপনি রুলস মেনটেন করে চলাফেরা করেন, তার মানে হচ্ছে আপনি 80% জানেন, আপনার লস হওয়ার চান্স আছে। বাট যখন আপনি 100% জানবেন, তখন কিন্তু আপনার লস হওয়ার চান্স খুবই কম থাকবে, রাইট? তার মানে 100% জানতে গেলে কি হবে? 20% শিক্ষাটা আপনার দরকার হবে। কেন? লসটাকে কমানোর জন্য। আর বাকি 80% রুলস কেন দরকার হবে? আপনার লসটাকে কভার করে প্রফিটে আনার জন্য। ক্লিয়ার? আসলে আমরা যে দুইটা প্যাটার্ন দেখলাম, এই দুইটা প্যাটার্নের এক্সাম্পল দেখি। আমরা ফার্স্ট যে প্যাটার্নটি দেখেছিলাম, এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন, রাইট? আচ্ছা, প্যাটার্নটিতে কিরকম ছিল? যে মার্কেটটা নিচে যাবে, সাপোর্ট লেভেল তার মানে ফ্লোরে যাবে, ফ্লোরে একটা রেড কালার ক্যান্ডেল হবে, এবং রেড কালার ক্যান্ডেলের পরে একটা বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, যে গ্রিন কালার ক্যান্ডেলটা কি করবে? আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। সো রুলস মোতাবেক পরে ক্যান্ডেলটা আমরা কার সাথে যাব? গ্রিনের সাথে যাব, বায়ারের সাথে যাব, এবং আমরা বায়ারের সাথে গিয়েছি, আমাদের প্রফিটও হয়েছে, এবং বায়ার মার্কেটকে উপরের দিকেও নিয়ে গিয়েছে। ক্লিয়ার? আসেন আমরা ২ নাম্বার প্যাটার্নটা একটু দেখি। বিয়ারিশ ইনগালফিং। ওকে? সো আমরা বিয়ারিশ ইনগালফিং এ কি দেখেছিলাম? যে মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যাবে, রাইট? তারপর যেতে যেতে মার্কেট ছাদে চলে যাবে, রেজিস্ট্যান্স এ চলে যাবে। যাওয়ার পরে কি হবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, যে গ্রিন কালার ক্যান্ডেলকে একটা বড় রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলবে, এবং এই পরের ক্যান্ডেলে আমরা কার সাথে যাব? সেলারের সাথে যাব। রেড কালার ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড করব। আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ঠিক আছে? সবাই ক্লিয়ার? প্রুফ একবারে মার্কেটের এক্সাম্পল সহ দেখিয়ে দিয়েছি, এবং আগামী কালকে প্র্যাকটিক্যালি দেখাবো। আগামী কালকে যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ক্লাস হবে, তখন প্র্যাকটিক্যালি দেখানো হবে। একবারে মার্কেটে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আপনারা। ক্লিয়ার?
ওকে, এখন আসেন আমাদের ৩ নাম্বার আর ৪ নাম্বার প্যাটার্ন। এখন আপনারা সহজভাবে বুঝে যাবেন। ৩ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হ্যামার আর ৪ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যামার, হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি, হাতুড়ি। আচ্ছা, এইখানেও হাতুড়ি আর এইখানে যে হ্যাঙ্গিং ম্যানটা, এই হ্যাঙ্গিং ম্যানকে দেখতেও হাতুড়ির মতোই লাগছে, রাইট? বাট এই হাতুড়িটা কেন হ্যাঙ্গিং ম্যান হলো? আর এই হাতুড়িটাই বা কেন হ্যামার হলো? এই হাতুড়িটা হ্যামার হওয়ার কারণ হচ্ছে এটা হয়েছে মার্কেটের নিচে, সাপোর্টে। আর এই হ্যাঙ্গিং ম্যানটা হয়েছে মার্কেটের উপরে। তার মানে কোথায় হয়েছে? রেজিস্ট্যান্সে। ওকে? এখন আসেন আমরা দেখি। মার্কেট এখানে আমরা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। রেড কালার ক্যান্ডেল কি করে? মার্কেটকে নিচের দিকে নামায়। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মার্কেট নিচের দিকে যাচ্ছিল, ডাউন ট্রেন্ডে আছে। যেতে, যেতে কোথায় চলে গিয়েছে? সাপোর্ট লেভেলে গেছে। সাপোর্ট লেভেলে গেলে কি হয়? 50% দুর্বল হয়ে যায়। 50% দুর্বল হওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? একটা হ্যামার টাইপ ক্যান্ডেল। এই হ্যামার টাইপ ক্যান্ডেলটা দেখতে অনেকটা রকেটের মতো লাগছে না? হাতুড়ির মতোও লাগছে, আবার রকেটের মতোও লাগছে। রকেট বলতে কি? যে মনে হচ্ছে নিচ থেকে কিছু একটা উপরের দিকে যাচ্ছে। এরকমটা লাগছে, রাইট? তাহলে এটাকে আমরা ধরে নিব একটা রকেট। বাট এই রকেটটাকে কে চালাবে? এই রকেটটা কে চালাবে? যেহেতু সাপোর্ট থেকে কি হয়? মার্কেট উপরের দিকে যায়। কত পার্সেন্ট? 50%। আমরা সাপোর্ট লেভেল থেকে কত পার্সেন্ট কনফার্মেশন পাই? 50% কনফার্মেশন পাই যে মার্কেট সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে যাবে। রাইট? কিন্তু আমাদের লাগবে কত পার্সেন্ট কনফার্মেশন? 80% কনফার্মেশন। 80% কনফার্মেশন, এই যে 50% পর 80% কনফার্মেশন আমরা কাদের কাছ থেকে নিব? ক্যান্ডেলের কাছ থেকে নিব। দেখেন সাইকোলজিটা। এখানে আমরা রকেটের মতো একটা ক্যান্ডেল দেখতে পেরেছি। বাট এই রকেটটাকে তো চালাতে হবে, রাইট? এই রকেট তো নিজে, নিজে উপরের দিকে যেতে পারবে না। রকেটের গন্তব্য হচ্ছে, রকেট যাবে হচ্ছে ধরেন পৃথিবী থেকে, পৃথিবীর মাটি থেকে রকেটটা যাবে হচ্ছে মঙ্গল গ্রহে। ওকে? তো এই যে মঙ্গল গ্রহে যাবে, রকেটটা কি নিজে, নিজে যাবে? নাকি রকেটটাকে চালিয়ে নিয়ে যেতে হবে? অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে। এখন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাকে লাগবে? একটা পাইলটকে লাগবে। একটা রকেটের সাথে যখন একটা পাইলট হবে, তখন সেই পাইলটটা কিন্তু রকেটটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু রকেট যদি থাকে এবং যদি পাইলট না থাকে তাহলে সেই রকেট কিন্তু কখনোই চলবে না। তাহলে কি লাগবে? রকেটের সাথে মাস্ট বি পাইলট লাগবে। যখনই আমরা পাইলটকে পেয়ে যাব, তখনই আমরা বুঝতে পারবো রকেট এখন উপরে যাওয়ার জন্য প্রস্তুত। রকেট এখন উপরের দিকে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি লাগবে? যখন রকেটের মতো একটা ক্যান্ডেল পাবো, তখন আমরা পাইলটের জন্য ওয়েট করব। তখন আমরা কি করব? পাইলটের জন্য ওয়েট করব। যদি এইখানে এই রকেটের পরে একটা পাইলট হয়, তাহলে এই পাইলটটা কি করবে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। মার্কেটকে কি করবে? উপরের দিকে নিয়ে যাবে, রকেটটাকে চালিয়ে উপরের দিকে নিয়ে যাবে। তাহলে কি করব? যখনই এরকম ক্যান্ডেল হবে, আবারও দেখেন পাইলট হবে, এটা হচ্ছে পাইলট। সরি, এটা হচ্ছে রকেট। রকেটের পরে লাগবে হচ্ছে পাইলট। পাইলট হয়ে গিয়েছে। এখন এই পাইলট কি করবে? এই রকেটটাকে চালিয়ে উপরের দিকে নিয়ে যাবে। আর আমরা এই ৩ নাম্বার ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? এই ৩ নাম্বার ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড করব আর রকেট এখন উপরের দিকে চলে যাবে। ক্লিয়ার? ওকে। আসেন এখন আমরা ২ নাম্বার, ৪ নাম্বার যে প্যাটার্নটি আছে, ৪ নাম্বার প্যাটার্নটি আমরা একটু দেখি। ৪ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে কি? হ্যাঙ্গিং ম্যান। ওকে। হ্যাঙ্গিং ম্যান বলতে আমরা কি বুঝি? হ্যাঙ্গিং ম্যান বলতে আমরা বুঝি ঝুলন্ত মানুষ। হ্যাঙ্গিং ম্যানের বাংলা শব্দ হচ্ছে ঝুলন্ত মানুষ। ওকে? কি মানুষ? ঝুলন্ত মানুষ। ওকে? তো ঝুলন্ত মানুষ, ধরেন ঝুলন্ত মানুষ কোথায় ঝুলে আছে? যেহেতু মানুষটা ঝুলন্ত, তার মানে সে নিশ্চয়ই কোথাও একটা ঝুলে আছে। তাহলে সে কিসের সাথে ঝুলে আছে? ছাদে ঝুলে আছে। এখন ছাদে সে কিভাবে ঝুলে আছে? ধরেন ফ্যানের সাথে ঝুলে আছে। যেহেতু সে ঝুলে আছে, আমরা যেকোনো কিছুতেই ধরে নিতে পারি সে ঝুলে আছে। ওকে? সো ধরেন এক্সাম্পল স্বরূপ একটা মানুষ, সে অনেক কষ্টে আছে। সে কষ্টটাকে সহ্য করতে না পেরে সে এখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে, সুইসাইড। ওকে? সুইসাইড এর
সিদ্ধান্ত সে নিয়েছে, সে আর তার জীবনটাকে রাখবে না, সে এখন সুইসাইড করতে চাচ্ছে। ওকে, সে সুইসাইড করার জন্য প্রস্তুত। সে কি করেছে? পাগলামি করে সে ফ্যানের সাথে রশি বেঁধে তার গলায় পেঁচিয়ে সে ঝুলে পড়েছে। এখন মাঝপথে গিয়ে কি হলো? মাঝপথে গিয়ে তার বাঁচতে ইচ্ছা করলো। কিন্তু যখন সে ঝুলে গিয়েছে, তখন কিন্তু আমরা ঝুলন্ত মানুষটাকে দেখতে পাচ্ছি। রাইট? এখানে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই যে ঝুলন্ত মানুষ হ্যাঙ্গিং ম্যান, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এ, ছাদে হয়েছে। আর মানুষটা কিন্তু ছাদেই ঝুলে আছে ফ্যানের সাথে। এখন মাঝপথে গিয়ে তার বাঁচতে ইচ্ছা করলো। সে এখন চিন্তা করছে সে মরবে না, সে বাঁচতে চাচ্ছে। বাট সে বাঁচার ট্রাই করছে কিন্তু তার খুব কষ্ট হচ্ছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আমরা কিন্তু জানি যখন একটা মানুষ গলায় দড়ি দেয়, ফাঁসি নেয়, কিছুক্ষণ পরে তার হাত পা কিন্তু বেঁকে যায়। সে কিন্তু তখন আর তার নিজের কন্ট্রোলে থাকতে পারে না। সে চাইলেও তখন ছুটতে পারে না। কারণ তার হাত-পা বেঁকিয়ে যায়, নড়াচড়াও সে ঠিকঠাক মতো করতে পারে না। একবারে উল্টোর মতো হয়ে যায়। সে নিজেই বুঝে তার সাথে কি হচ্ছে কিছুক্ষণ পরে। এখন সে চেষ্টা করছে বাঁচার জন্য। সে এখন চিন্তা করছে তাকে বাঁচতে হবে। তার মানে চিন্তা কাজ করছে, বাট সে চেষ্টা করছে কিন্তু সে পারছে না। বাট মানুষ চেষ্টা করলে কি না পারে। কিন্তু তার চেষ্টাটা হচ্ছে 50-50। সে চেষ্টা করলে বাঁচতেও পারে অথবা মারাও যেতে পারে। এখন যেহেতু ঝুলন্ত মানুষ ঝুলে গিয়েছে, এখন সে মারাও যেতে পারে, আবার বেঁচেও যেতে পারে। তার মানে কি 50-50 চান্স। তাহলে এই হ্যাঙ্গিং ম্যান হলে আমরা কি হব? 50-50 চান্স, মানে আমরা 50% কনফার্ম হয়ে যাব যে মার্কেট এখন নিচের দিকেও যেতে পারে অথবা উপরের দিকেও যেতে পারে। কিন্তু আমরা জানি রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচের দিকে আসার ট্রাই করে। এর জন্য আমরা 50% কনফার্ম হয়েছি। তাহলে এখন ক্যান্ডেল সাইকোলজির কনফার্মেশন লাগবে। তাহলে যদি হ্যাঙ্গিং ম্যানটা, ঝুলন্ত মানুষটা মারা যায়, তাহলে কি হবে? উপরের দিকে চলে যাবে। উপরের দিকে গেলে কি হবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। তাহলে গ্রিন কালার ক্যান্ডেল হলে আমরা কি বুঝবো? যে ঝুলন্ত মানুষটা মারা গিয়েছে, সেই জন্য সে আর পৃথিবীতে ব্যাক করতে পারেনি। সে সোজা মঙ্গল গ্রহে চলে গিয়েছে। সে আর কোনোদিনও পৃথিবীতে আর আসতে পারবে না। সে মারা গিয়েছে। সে কোথায় গিয়েছে? মঙ্গল গ্রহে গিয়েছে। আর যদি সে বেঁচে যায়, তাহলে কি হবে? তাহলে এইখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল হবে। কি হবে? একটা রেড কালার ক্যান্ডেল হবে। আর এই রেড কালার ক্যান্ডেলটা কি করবে? আমাদেরকে কনফার্ম করবে যে ঝুলন্ত মানুষটা বেঁচে গিয়েছে। ঝুলন্ত মানুষটা যদি গলা থেকে তার দড়িটা খুলে ফেলতে সক্ষম হয়, তাহলে কি সে আর উপরের দিকে যাবে? নো। সে কি করবে? যেহেতু সে বেঁচে গিয়েছে, সে এখন নিচের দিকে আসার ট্রাই করবে। সে এখন কি করবে? নিচের দিকে নামবে। একটু 1 মিনিট, আমার একটু কল এসেছে। ওকে। সো যখনই এই ঝুলন্ত মানুষের পরে আমরা কি পাবো? একটা রেড কালার ক্যান্ডেল পাবো। এই রেড কালার ক্যান্ডেলটাই আমাদেরকে কনফার্ম করছে ঝুলন্ত মানুষ ছাদ থেকে আ বেঁচে গিয়েছে। সে ঝুলন্ত থেকে এখন আর ঝুলন্ত নেই। সে বাঁচতে পেরেছে। সেইজন্য সে নিচের দিকে নেমে গিয়েছে। আর নিচের দিকে কে যাবে? রেড কালার ক্যান্ডেল যাবে। আর এই রেড কালার ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের ঝুলন্ত মানুষ। এটা আমাদেরকে বলছে যে, "ভাই আমি মরিনি, আমি বেঁচে গিয়েছি। সেইজন্য আমি নিচের দিকে নামছি।" তাহলে যেহেতু সে বেঁচে গিয়েছে, তাহলে সে কি করবে? নিচের দিকেই নামতে থাকবে। তাহলে আমরা কি করব? এই ৩ নাম্বার ক্যান্ডেলে আমরা সেলারের জন্য ট্রেড করব, ডাউন এর জন্য। যেটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে কত পার্সেন্ট? 80%। ওকে? ওকে। আমাদের ৫ নাম্বার ক্যান্ডেল। ৫ নাম্বার ক্যান্ডেলটি হচ্ছে দোজি ক্যান্ডেল। ওকে? দোজি ক্যান্ডেল কি? দোজি ক্যান্ডেল হচ্ছে এমন এক টাইপের ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের কোনো বডি থাকে না, শুধু উইক থাকে। কি থাকে? কোনো বডি থাকে না, শুধু উইক থাকে। আমরা ক্যান্ডেল পরিচিতি দেখেছিলাম না? যে ভিতরের অংশ হচ্ছে ক্যান্ডেলের বডি এবং উপরের আর নিচের অংশ হচ্ছে ক্যান্ডেলের উইক। বাট এইখানে যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলে কোনো বডি নেই, শুধু উইক আছে।
তার মানে ক্যান্ডেলটা যখন শুরু হয়েছিল, এখানে দেখেন গ্রেভস্টোন, হ্যাঁ? এখানে যখন ক্যান্ডেলটা শুরু হয়েছিল, এইখান থেকে শুরু হয়েছিল, রাইট? এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছিল। হওয়ার পরে কি হয়েছে? ক্যান্ডেলটা উপরের দিকে গিয়েছে। এই যে হাই লেখা উপরের দিকে গিয়েছে। উপর থেকে আবার নিচের দিকে গিয়েছে। এই যে লো লেখা আছে, লো পর্যন্ত নেমেছে। এবং শেষ টাইমে কি করেছে? ক্যান্ডেলটা যেইখান থেকে শুরু হয়েছে সেইখানে এসেই ক্লোজিং দিয়েছে। ক্যান্ডেলটা যেখানে এসে শুরু হয়েছে সেইখানে এসে কি করেছে? ক্লোজিং দিয়েছে। তাহলে কি হলো? কোন বডি হলো? বডি কিন্তু হলো না। তাহলে কি হলো? শুধু উইক হলো। আর এই যে শুধু উইক থাকে, বডি থাকে না, এই ক্যান্ডেল গুলোকেই বলা হয় দোজি ক্যান্ডেল। ওকে? এই দোজি ক্যান্ডেল হলে কি করবেন? দোজি ক্যান্ডেল হলে আপনারা ট্রেড করবেন না। দোজি ক্যান্ডেল আর আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। স্পিনিং টপটা হচ্ছে অনেকটা কনফিউশন টাইপের ক্যান্ডেল, আমাদেরকে কনফিউজড করে দেয়। এই ২ টাইপের ক্যান্ডেল হলে আপনারা ট্রেডটাকে এভয়েড করবেন। মানে ওই ক্যান্ডেলে আপনারা ট্রেড করবেন না। নেক্সট ক্যান্ডেলে হচ্ছে আপনারা ট্রেড করবেন। ক্লিয়ার? ওকে। সো আসেন স্পিনিং টপটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই। যদিও এটা ৯ নাম্বারের ছিল, আমি ৬ নাম্বারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে। এই প্যাটার্নটির নাম হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপটা হচ্ছে আমাদেরকে কনফিউজড করে দেয়। ওকে? দোজি ক্যান্ডেল স্পিনিং টপেও আমরা অনেকভাবে ট্রেড করি। বাট নতুনদের জন্য এটা এভয়েড করাটাই বেটার হবে। ক্লিয়ার? ওকে। আসেন দেখি। এইখানে কি হয়েছে? এই যে ওপেন লেখা আছে, রেড কালার ক্যান্ডেল ওপেন লেখা আছে। ওপেন হওয়ার পর ক্যান্ডেলটা উপরের দিকেও গিয়েছে, ক্যান্ডেলটা নিচের দিকেও গিয়েছে এবং ক্যান্ডেলটা মাঝখানে এসে মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি গ্রিন কালার ক্যান্ডেলটাও দেখি সেম। ক্যান্ডেলটা উপরের দিকেও গিয়েছে, নিচের দিকেও গিয়েছে এবং ক্যান্ডেলটা কি করেছে? মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। তাহলে কি হলো? আমরা কি কনফিউজড হলাম? আমরা কি কনফিউজড হয়েছি? যে ক্যান্ডেলের কেন কনফিউজড হলাম? কারণ হচ্ছে আমরা যদি ক্যান্ডেলের উইকটাকে দেখি, উপরের উইক আর নিচের উইক সেম টু সেম। বাট আর যদি বডিটাকে দেখি, বডিটা কোথায় হয়েছে? মাঝখানে ক্লোজিং দিয়েছে। রাইট? তার মানে কি ক্যান্ডেলটা উপরেও গিয়েছিল, নিচেও গিয়েছিল এবং বডিটা হচ্ছে মাঝখানে। তাহলে নেক্সট ক্যান্ডেলটা কি হতে পারে? উপরের দিকে যেতে পারে না নিচের দিকে যেতে পারে? আপনি কি কনফিউজড? এখন আপনি কনফিউজড, তাই ট্রেড করা যাবে না। কনফিউজ থাকলে কি করা যাবে না? ট্রেড করা যাবে না। ক্লিয়ার? ওকে। আসেন আমাদের আর ৩ টা প্যাটার্ন আছে। ৭, ৮, ৯। আমাদের ৭ নাম্বার প্যাটার্ন। ৭ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে ইভনিং স্টার। ওকে? কি স্টার? ইভনিং স্টার। ইভনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। স্টার শব্দের অর্থ কি? তারা। ওকে? তার মানে এখানে এমন একটি প্যাটার্ন হবে যে প্যাটার্নটি নাম হবে সন্ধ্যার তারা। ইভিনিং স্টার বাংলা কি? সন্ধ্যার তারা। ওকে আসেন আমরা সন্ধ্যার তারা ব্যাখ্যা দিয়ে বুঝি। ওকে? সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা রেড কালার ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এবং একটা গ্রিন কালার ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার ক্যান্ডেল, এখানে দেখতে পাচ্ছি একটা রেড কালার ক্যান্ডেল। ওকে? আর উপরে একটা ছোট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রিন কালার ক্যান্ডেল কি করে? উপরের দিকে নিয়ে যায়, রেড কালার ক্যান্ডেল নিচের দিকে নিয়ে যায়। আর এখানে ছোট একটা দুর্বল ক্যান্ডেল আছে। ওকে। সো এই যে রেড কালার ক্যান্ডেল আর এই যে গ্রিন কালার ক্যান্ডেল আর এই যে ছোট ক্যান্ডেল, এখানে কোন ক্যান্ডেল গুলো বেশি শক্তিশালী? এই ছোট ক্যান্ডেল বেশি শক্তিশালী নাকি গ্রিন আর রেড বেশি শক্তিশালী? অবশ্যই এই ছোট ক্যান্ডেলের থেকে গ্রিন আর রেড বেশি শক্তিশালী। ওকে? সো আসেন আমি এই প্যাটার্নের এই ক্যান্ডেল গুলোর এখন একটা নাম দিব। ওকে? যেহেতু এটার নাম হচ্ছে ইভনিং। ইভনিং অর্থ কি? সন্ধ্যা। ওকে? আচ্ছা। ধরেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটির নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। কি ক্যান্ডেল? সকালের ক্যান্ডেল। আর এই যে রেড কালার ক্যান্ডেলটি আছে, এই রেড কালার ক্যান্ডেলটির নাম হচ্ছে রাতের ক্যান্ডেল। ওকে? সকালের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। আর এইখানে যে ছোট ক্যান্ডেলটি আছে, এই ছোট ক্যান্ডেলটির নাম দিব হচ্ছে আমি সন্ধ্যার ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল,
রাতের ক্যান্ডেল। কেন এই ছোট ক্যান্ডেলটির নাম দিলাম সন্ধ্যার ক্যান্ডেল? আর কেন এগুলোর নাম দিলাম সকাল আর রাত? ওকে, আচ্ছা, সকালের পরে কি হবে? সকাল পার হয়ে সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে রাত চলে আসবে, আবার রাতের পরে ভোর হবে, ভোরের পরে সকাল হবে, রাইট? তাহলে এখানে যেহেতু ইভিনিং স্টার হয়েছে, মার্কেট আপ ট্রেন্ড, তার মানে মার্কেট সকালের ট্রেন্ডে আছে, মার্কেট অনেক বড়, যেতে যেতে উপরের দিকে চলে গিয়েছে, রেজিস্ট্যান্সে চলে গিয়েছে, রেজিস্ট্যান্সে গিয়ে তার ক্ষমতা শেষ, তার ক্ষমতা কি শেষ। এখন সে কি করেছে? রেজিস্ট্যান্সে গিয়ে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে। রেজিস্ট্যান্সে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায় না? দুর্বল হয়ে যায়। সো এইখানে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে আমাদেরকে। যে দুর্বল ক্যান্ডেলটির নাম দিব হচ্ছে আমরা সন্ধ্যার ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল। ওকে? সো যেহেতু আমরা সকালের ক্যান্ডেল পেয়েছি, সন্ধ্যার ক্যান্ডেলও পেয়েছি, তাহলে আমাদের কি লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে, কনফার্মেশন ক্যান্ডেল। তাহলে আমরা কি করতে পারবো? রাতের জন্য ট্রেড করতে পারবো। তারপর আমরা দেখলাম যে একটা রাতের ক্যান্ডেল হয়েছে। তাহলে সকালের ক্যান্ডেলও পেলাম, সন্ধ্যার ক্যান্ডেলও পেলাম, রাতের ক্যান্ডেলও পেলাম। তাহলে আমরা কি বুঝতে পারছি? মার্কেটের সকালের ট্রেন্ড শেষ এন্ড রাতের ট্রেন্ড শুরু। তাহলে আমরা এখন কি করব? রাত তো অনেক বড়, সকালও অনেক বড়, রাতও অনেক বড়, সন্ধ্যা ছোট। আর এখানে যে ছোট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটাও ছোট ক্যান্ডেল, রাইট? সকাল অনেক বড়, তাই আমার সকালের ক্যান্ডেলটা অনেক বড়। রাত অনেক বড়, তাই আমার রাতের ক্যান্ডেলটাও কি অনেক বড়। সন্ধ্যা ছোট, তাই আমার এই ক্যান্ডেলটাও ছোট। ভোরও ছোট, তাই ভোরের ক্যান্ডেলটাও কি হবে? ছোট হবে। ওকে, সকালের ট্রেন্ড শেষ, রাতের ট্রেন্ড শুরু হয়েছে, তাই আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে, আমাদের ৮ নাম্বার প্যাটার্ন। ৮ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে মর্নিং স্টার। ওকে, মর্নিং স্টার অর্থ কি? সকালের তারা। মর্নিং অর্থ হচ্ছে সকাল, আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। আমরা গত ক্যান্ডেল ইভিনিং স্টার, গত প্যাটার্নটা যেটা দেখেছিলাম ইভিনিং স্টার এন্ড মর্নিং স্টার সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে এখানে উল্টো রিঅ্যাকশন হবে। আমরা ইভিনিং স্টারের রেড কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম রাতের ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সকালের ক্যান্ডেল, আর ছোট ক্যান্ডেলের নাম দিয়েছিলাম আহ, সন্ধ্যার ক্যান্ডেল। এখানেও ঠিক সেম। এখানে রেড কালার ক্যান্ডেল, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, রাতের ক্যান্ডেল আছে, এবং এইখানে যে ছোট ক্যান্ডেলটি আছে, রাতের পরে কি হবে? ভোর হবে। এখানে ছোট ক্যান্ডেলটি হচ্ছে আমার ভোরের ক্যান্ডেল, আর ভোরের পরে কি হবে? সকাল হবে। আর এই ক্যান্ডেলটি হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, গ্রিন কালার। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, যেতে যেতে কি হয়েছে? সাপোর্ট লেভেলে চলে এসেছে, ফ্লোরে চলে এসেছে, ফ্লোরে এসে দুর্বল হয়ে গিয়েছে, দুর্বল ক্যান্ডেল আমরা পেয়েছি। এটা হচ্ছে ভোরের ক্যান্ডেল। এখন আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল লাগবে আপের জন্য, যেটা আমাদেরকে বুঝাবে হ্যাঁ মার্কেট শক্তিশালী, মার্কেট উপরের দিকে যেতে পারবে। তাহলে কি লাগবে? সকালের ক্যান্ডেল লাগবে। আমরা সকালের ক্যান্ডেল পেয়েছি, শক্তিশালী ক্যান্ডেল। মার্কেট এখন উপরের দিকে যাওয়া শুরু করবে। আমরা এইখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে, আমাদের লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। ওকে, শুটিং স্টার। শুটিং স্টার, ধরেন মার্কেট কোন ট্রেন্ড আছে? মার্কেট এখানে আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার মানে মার্কেট আপ ট্রেন্ড। এটা হচ্ছে আমাদের লাস্ট প্যাটার্ন। ওকে, সো মার্কেট কোথায় আছে? আপ ট্রেন্ড আছে, উপরের দিকে যাচ্ছিল, যেতে যেতে মার্কেট রেজিস্ট্যান্সে চলে গিয়েছে, এবং রেজিস্ট্যান্সে একটা শুটিং স্টার হয়েছে। শুটিং স্টারটা দেখতে অনেকটা রকেটের মতো লাগছে না? আমরা হ্যামার দেখেছিলাম না? হ্যামার, পরে একটা পাইলট লাগবে, যে পাইলটটা রকেটটাকে চালিয়ে মঙ্গল গ্রহে নিয়ে যাবে, এবং এই হ্যামারটাই এখন উল্টো হয়ে গিয়েছে। তাহলে এই উল্টো হওয়ার কারণে এটার নাম হয়েছে শুটিং স্টার। আর এই শুটিং স্টার আমাদেরকে বলছে মঙ্গল গ্রহে থেকে রকেটটা মঙ্গল গ্রহে গিয়েছিল, এখন মঙ্গল গ্রহে থেকে আবার পৃথিবীতে রকেটটা ব্যাক করবে। রকেটের মতো লাগছে? মনে হচ্ছে না উপর থেকে কিছু একটা নামছে? এটা রকেট ক্যান্ডেল। বাট এই রকেটটাকে চালাতে হবে, চালানোর জন্য কাকে লাগবে? ঠিক সেম, পাইলটকে লাগবে। যখন এই রকেটের সাথে পাইলট হয়ে যাবে, তখন আমরা শিওর হয়ে যাব যে পাইলটটা এখন মার্কেট মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে তার রকেটটাকে নিয়ে আসবে। তখন আমরা কি করব? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? সো এই ছিল আমাদের ৯টা প্যাটার্ন টোটাল। আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ভাই জি প্রথম আলহামদুলিল্লাহ। ক্লাসটা আর ফার্স্টের ক্লাসটা ভাই আমি করা হয়নি ভাই আমার। ফার্স্টের ক্লাস যদি করা না হয়,
গ্রুপে দেওয়া আছে, ফার্স্টে ক্লাসে ভিডিও দেওয়া আছে। তারপর যদি আপনি খুঁজেও না পান, তাহলে এখন এই ভিডিওটা গ্রুপে দেওয়া হবে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি এই ভিডিওর আগের ভিডিওটা দেখবেন। আপনার লেখা আছে ব্যাচ 53 ক্লাস নাম্বার হচ্ছে 1। আপনি সেই ক্লাসটি দেখে নেবেন, ওকে? বা আপনি আমাদের গ্রুপে যান, গ্রুপে গেলে আপনি ভিডিও লিংকটা পেয়ে যাবেন গত কোথায় ক্লাসের। ভাই গ্রুপ? টেলিগ্রামে ভাই? টেলিগ্রাম না, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমি নিউ জয়েন হয়েছি, এই জন্য মনে হয় ভিডিওটা আমার ও নাই আচ্ছা এখানে। আচ্ছা, আপনি পরবর্তীতে জয়েন করেছেন, বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, সেকেন্ড যে ভিডিওটা আপলোড হবে আপনি সেখানে গিয়ে আগের ক্লাসটা দেখে নেবেন, ওকে? যেহেতু এই ক্লাসটা আপনার কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি এখন ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন, ওকে? ওকে। ভাইয়া ওকে, অ্যাকাউন্ট এখনো করে করতে পারিনি ভাই এখনো। আচ্ছা ওকে, অ্যাকাউন্ট আপনি করতে আগামীকালকের ঝামেলা ভিতরে হয়েছিল। আগামীকালকের ভিতরে দিয়ে দেন। আচ্ছা, ফ্রি সিগন্যাল গ্রুপে কারা কারা, এখানে তো সবাই নাই। আচ্ছা, এই ক্লাসের ভিতরে যারা যারা আছেন, ফ্রি সিগন্যাল গ্রুপে কারা কারা অ্যাড আছেন একটু জানান। জি আমি আছি, আমি আছি। আমি অ্যাড আছি। আচ্ছা আচ্ছা, অনেকেই আছে। আমি এটা ফ্রি। আচ্ছা ওকে ওকে। ভাই অ্যাকসেপ্ট করেননি ভাই এখনো। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট তো করি না, এটা অ্যাডমিন করবে আর কি। সো অ্যাডমিন তো একটু ব্যস্ত থাকে, করে ফেলবে। কারণ এখানে হচ্ছে আমাদের কম্পাউন্ডিং এ প্রায় 700 প্লাস স্টুডেন্টকে সে হ্যান্ডেল করে এক ভাই একটা। আমিও অ্যাড আছি। আচ্ছা ওকে, সমস্যা নেই। দেখা যায় যে প্রায় হাজার হাজার মেম্বার প্রতিনিয়ত হচ্ছে এসএমএস করে যাচ্ছে অ্যাডমিনকে। আর অ্যাডমিন এগুলো যখন রিপ্লাই করতে যায়, আপনাদের মেসেজ দেখা যায় উপরে পড়ে যায়, নিচে পড়ে যায়। আবার গ্রুপে কিছুক্ষণ পর পর জয়েন রিকোয়েস্ট আসে, সেগুলো অ্যাকসেপ্ট করা মানে একটু প্যারা হয়ে যায় আর কি। সো রিপ্লাই পাবেন, রিপ্লাই তো পানি আপনারা, বাট যারা অ্যাকসেপ্ট যেহেতু হয়নি, অ্যাকসেপ্ট হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। আর যাদের এখনো বাকি আছে, যারা এখন পর্যন্ত আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হতে পারেননি, আপনারা জানেন যে আমাদের ব্যাচ শেষ হয়ে গেলে আপনাদের কম্পাউন্ডিং ক্লাস শুরু হয়ে যাবে। আপনাদের আর দুইটা ক্লাস আছে, 15 তারিখ এবং 16 তারিখ, আগামীকাল এবং পরশুদিন, ওকে? এই দুইটা ক্লাসের পরে আপনাদের 17 তারিখে হচ্ছে ফ্রি সিগন্যাল। 15 তারিখ 16 তারিখে হচ্ছে দুদিনের ক্লাস শেষ হবে। 17 তারিখ রাত 8টার সময় হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল হবে, এবং 18 তারিখ 6টা থেকে শুরু করে আপনাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যায়। মনে আছে? 6টা থেকে 6:30, 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। এই স্টেপ বাই স্টেপ আপনাদের কম্পাউন্ডিং ক্লাসগুলো 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 18 তারিখ বিকেল 5টার ভিতরে যদি কেউ জয়েন করতে না পারে, তাকে কিন্তু পরবর্তীতে আর জয়েন করানো হবে না। তাকে টোটালি ব্যান করা হবে। সো যাদের এখনো অ্যাকাউন্ট করা বাকি আছে, ভেরিফাইড করা বাকি আছে, আমি দেখলাম অনেকের অ্যাকাউন্ট করা হয়েছে। প্রায় আ ৪০ জনের উপরে মেবি অ্যাকাউন্ট করেছে। বাট আমি দেখলাম যে আমিও গ্রুপে অ্যাডমিন আছে। আমিও দেখলাম যে টোটাল মেম্বার এড আছে হয়তো ১৫ জন। তাহলে বাকি যে ২৫ জন অ্যাকাউন্ট করলো, সেই ২৫ জন কি ভেরিফাইড করতে পারেনি? যদি বলেছি ভেরিফাইড করে স্ক্রিনশট দেওয়ার জন্য, তাহলে কি তারা ভেরিফাইড করতে পারেনি? যদি আপনাদের কোনো প্রবলেম আপনারা ফেস করেন, আমাদের অ্যাডমিন আছে, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন। অ্যাডমিন আপনাকে সহায়তা করবে যে যেহেতু ভেরিফাইড হচ্ছে না, কেন হচ্ছে না? হয়তো আপনার ভুল। আমি কি বলেছিলাম? আপনি এনআইডি কার্ডটা আপলোড করবেন। আপলোড করার পরে আপনি যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন, সেই ইমেইলটা দেখবেন সেখানে আছে, নিচের দিকে আছে। সেই ইমেইলের ওইখানে গিয়ে আনভেরিফাইড লেখা একটা অপশন আছে। সেই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেইলে একটা মেসেজ যাবে। সেই মেসেজটাকে আপনি কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। আবার অনেকে ভুল করে একটা উল্টাপাল্টা জিমেইল দিয়ে দেয়। মানে যখন জিমেইল দিতে গেছে ভুল করে একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর দিয়ে দিছে। এখন তার ওইখানে তো আর কোনো কোড যাবে না। তাহলে কি সে ডিলিটও তো করতে পারছে না। তাহলে আপনি একটা কাজ করতে পারেন। যেই ভুল ইমেইল দিয়ে আপনি করেছেন, সেই ভুল ইমেইল দিয়েই আপনি নতুন করে আরেকটা ইমেইল খুলে ফেলেন। সেই নাম দিয়ে। তাহলে প্রবলেম সলভ। আর যদি না খোলা যায়, যদি এরকম ইমেইল থাকে আগে কারো, তাহলে হচ্ছে আপনি অন্য আরেকটা ডিভাইসে গিয়ে, যেহেতু আপনি ওটা ডিলিট করতে পারছেন না আর, তাহলে অন্য আরেকটা মোবাইলে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে আপনি এখানে লগইন করতে পারবেন। ওকে? এটা হচ্ছে সলভ। সো আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। যাদের এখনো অ্যাকাউন্ট করা বাকি আছে, অবশ্যই আজকে রাতের ভিতরে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে অ্যাডমিনকে স্ক্রিনশট দিয়ে দিবেন। আর যারা অ্যাকাউন্ট করে স্ক্রিনশট দেন নাই অথবা ভুলে গিয়েছেন, বা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন ভেরিফাইড করতে, সেটাও শেয়ার করেন, এবং যাদের অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছিল তারাও দ্রুত অ্যাডমিনকে স্ক্রিনশট দিয়ে ফ্রি সিগন্যাল গ্রুপ ব্যাচ ৫৩ এই গ্রুপে আপনারা এড হয়ে যাবেন। কারণ ১৭ তারিখ রাত ৮টার সময় সেই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যালটা হবে।
এই গ্রুপে কিন্তু হবে না। তাই আপনাদেরকে ওই গ্রুপে মাস্ট বি জয়েন করতে হবে, না হলে আপনারা ফ্রিতে যে 2000 টাকা প্রফিট করার কথা ছিল আপনাদেরকে, সেটা আপনারা কিন্তু মিস করে ফেলবেন। আর সেটা মিস করে ফেললে আপনাদের পকেট থেকে ভরে আমাদের কম্পাউন্ডিং এ জয়েন হতে হবে। এটা আমি চাচ্ছিলাম না বিদায় আপনাদেরকে বলছি। আপনারা ভুলে যাবেন না, জয়েন হয়ে যাবেন। ওকে, সো মিটিং টাইম ক্লোজ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ক্লাস আগামীকাল ঠিক সেম টাইমে 10টার সময়। ওকে, আজকে যেহেতু নামাজ ছিল এই কারণে আধা ঘন্টা লেট করেছি, আগামীকালকে 10টা থেকে হবে। ওকে, আল্লাহ হাফেজ।